যারা মূলত ভাড়া বাসায় থাকেন, বাসাটা চেঞ্জ করা কতটা যে কষ্ট, এই কষ্টটা তারাই বুঝবেন যারা বাসা চেঞ্জ করেন। আর জব বলতেই তো এইখানে কতদিন সেইখানে কতদিন এরকম করেই কিন্তু জীবনটা চলে যায়। তো জবের উদ্দেশ্যে মূলত বাসা চেঞ্জ করা, যেহেতু আমার উনি এক জায়গায় থাকেন, আমি এক জায়গায় থাকি, তাই একসাথে হওয়ার জন্য মূলত বাসাটা চেঞ্জ করা। আমরা যে বাসায় ছিলাম এই বাসাটায় আমরা প্রায় 4 বছর ছিলাম, তার আগেও এক বাসায় প্রায় 3 বছরের মতো ছিলাম। তো আসলেই ছেড়ে আসাটা না অনেকটাই কষ্ট, আর একা একা আসলেই সব কিছু সামলিয়ে ওঠাও অনেক কষ্ট। আর আমাদের সংসারে যেহেতু আমরা মাত্র 4 জন মানুষ, তারপরেও কিন্তু বাসা অনেক বড় দেখে নেওয়া হয়। অনেক বড় দেখে বলতে রুম বেশি থাকবে এরকম বাসা নেওয়া হয়, যাতে করে আমাদের ফ্যামিলি মেম্বার্সরা এসে আমাদের সাথে থাকতে পারেন, তাই জন্য বড় বাসা নেওয়া হয়। আর অনেকেই বলতে পারেন যে আপনাদের ফ্যামিলি মেম্বার্সরা কোথায় থাকেন। আমার শ্বশুর শাশুড়ি ননদ তারা আমেরিকাতে আছেন, আমার মেজো দেবরটা থাকে লন্ডনে, ও ডাক্তার। তো তারা মূলত বছর পরেই কিন্তু ভিজিট করেন বাংলাদেশে। আর আমার বাসার অবস্থা তো আপনারা দেখতেছেন ভিডিওতে, কি একটা অবস্থা। মনে হচ্ছে সব কিছু আমি বস্তায় বন্দি করে ফেলছি, কিন্তু তারপরেও সব কিছুই রয়ে গেছে। আর এইগুলো মূলত আমাদের বিবাহের বা আমাদের বাসার কোনো ফার্নিচার না, এইগুলো কিন্তু আমরা ভাড়া বাসায় ওঠার পরে নিয়েছিলাম। আমাদের যে নিজস্ব বাসা ওইটা কিন্তু একদমই ফার্নিচারে মানে ফুলফিল, সবার রুমে রুমে একদম সেট আপ করা। তো আমার শাশুড়ির নির্দেশ হলো যে রুমের মাল রুমে থাকো, ইটা লাড়াছাড়া করার কোনো দরকার নাই, যেখানে যাইবাই মানে নিজের প্রয়োজন মতো জিনিস কিছুটা কিনে লিবাই। তো হচ্ছে এখানে সবগুলো ফার্নিচারের মধ্যে একমাত্র টেবিলটাই আমাদের বাসা থেকে আনা হয়েছিল, বাদ বাকি সবকিছু এইখানেই কিনা। তো হচ্ছে খাট দুটো কিন্তু আমার ভালোই লেগেছিল। তো যাই হোক, আর বাচ্চাদের স্কুলিং সুবিধাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। মূলত বাসা চেঞ্জ করার কারণ হলো প্রথমেই আমার হাজবেন্ডের জন্য, তারপরে বাচ্চাদের স্কুলিং সুবিধার জন্য। তো যাই হোক, সবকিছু আমি নিজেই বস্তাবন্দি করছি, লাগেজে কিছু ঢুকাচ্ছি, তারপর বস্তায় মানে এইরকম। তারপরও লাগে সবকিছু একদম ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ হচ্ছে যেহেতু আরো কিছুটা দিন থাকা লাগবে। ফেব্রুয়ারি থেকে আমরা নতুন বাসায় উঠবো। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবে। আর হ্যাঁ, আমার মনে হয় শীতের দিনে বাসা চেঞ্জ করা সত্যি কষ্টের হলেও অনেকটাই আরামের, কারণ হচ্ছে বাতাসের প্রয়োজন না হওয়ার কারণে ফ্যান খুলে পরিষ্কার করা যায়, রোদ বেশি না থাকার কারণে পর্দার কাপড়গুলো পরিষ্কার করা যায়।